বর্তমান সময়ে অনেক বেশি প্লাগ সাউন্ডের ব্যবহার করা হয়। প্লাগ সাউন্ডের প্রিসেট অনেক স্টক প্লাগইনে থাকে। অনেকে এক্সটার্নাল প্লাগইনও ব্যবহার করে থাকেন প্লাগ সাউন্ডের জন্য। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে প্লাগ সাউন্ড ডিজাইন করা যায় FL স্টুডিওর মাধ্যমে। শুধুমাত্র একটি স্টক প্লাগইন ব্যবহার করেই প্লাগ সাউন্ড ডিজাইন করব। তো শুরু করা যাক। প্রথমে একটি স্টক প্লাগইন নিব, হার্মলেস। প্লাগইনটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক নব এবং কন্ট্রোলার আছে। প্লাগ সাউন্ড ডিজাইনের জন্য আমি শুধুমাত্র কয়েকটা নব ব্যবহার করব। প্রথমে দেখা যাক বর্তমান সাউন্ড কেমন শোনা যায়। এখানে মিডি কিবোর্ডের প্যানেল আছে। এখানে মাউস দিয়ে ক্লিক করে শুনি। ওকে, এখন এখানে আছে প্লাগ নব। এটাকে ধরে কিছুটা বাম পাশে নিলাম অথবা কমিয়ে দিলাম। হেইন প্যানেলে দেখতে পারবেন যে আমি 20% রেখেছি। প্রয়োজন অনুযায়ী এটাকে কমাতে বাড়াতে পারবো। এখন শুনে দেখি। আর একটু কমাই। এখন কিন্তু অনেকটা প্লাকের মতো সাউন্ড শোনা যাচ্ছে। এখানে আছে ফিল্টার ফ্রিকোয়েন্সি নব। এটাকে যদি ধরে আমি বাম পাশে নিতে থাকি অথবা কমাতে থাকি তাহলে %50 রাখলাম। এখন যে কমালাম এটাকে বলতে পারি আমরা লো পাস ফিল্টার, যেটা আমরা ইকুয়ালাইজারেও করে থাকি। এটাকে বাম পাশে অথবা কমানোর ফলে সাউন্ডের হাই ফ্রিকোয়েন্সি কেটে গেল। এখন শুনে দেখি। আর একটু কমাই। যদি আরও কমানোর প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে কমাবো বা বাড়াবো। এখন এখানে আছে সাবের কিছু কন্ট্রোলার। এটা দিয়ে মূলত প্লাগ সাউন্ডে সাব বেস অ্যাড করা যাবে। প্রথমটাকে কিছুটা বাড়িয়ে দিই। এখন শুনে দেখি। যদি আরেকটু বাড়াই। একটু বেশি বাড়িয়ে ফেলেছি মনে হচ্ছে, আর একটু কমিয়ে দিই। ওকে, এখন প্লাকের কাজ অনেকটাই শেষ। এখানে আপনি অনেক ইফেক্ট দেখতে পারবেন, যেমন কোরাস ইফেক্ট, ডিলে, রিভার্ব। আপনি চাইলে মিক্সারে আলাদাভাবেও প্লাগইন নিয়ে আপনার প্রয়োজন মতো ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ইফেক্ট অ্যাড করব। প্রথমে এখানে আছে কোরাস ইফেক্ট, এটা অফ আছে। কোরাস ইফেক্ট হচ্ছে হোয়াইট সাউন্ড অথবা স্পেস টাইপ ইফেক্টকে বোঝায়। তো এখানে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের কোরাস ইফেক্টের প্রিসেট দেওয়া আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিব। এটা নিলাম। এখন শুনে দেখি। এখানে মিক্স নব দেওয়া আছে, অর্থাৎ আপনি কতটুকু কোরাস ইফেক্ট দিতে চাচ্ছেন সেটা ঠিক করতে পারবেন। তো আমি এটাকে কিছুটা কমিয়ে দিই। 25 রাখলাম। এরপর আছে ডিলে, এটা অফ আছে। ক্লিক করলাম। এখানেও কয়েকটা প্রিসেট আছে। তো এর মধ্যে থেকে আমি পিং পং সিলেক্ট করলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তো
তো এখন শুনে দেখি। শুনতে পাচ্ছেন? প্লাক সাউন্ডের ডিলে কিন্তু শোনা যাচ্ছে। এখানে আছে ভলিউম নব, অর্থাৎ আপনি কতটুকু ডিলে এফেক্ট দিতে যাচ্ছেন সেটা ঠিক করতে পারবেন। তো আমি এটাকে ধরে কমিয়ে দিই আরও। 20% রাখলাম। এখন শুনে দেখি। আরেকটু কমিয়ে দিই। 10 রাখলাম। এরপর এখানে আছে রিভার্ব, এটাকেও অন করে দেই। এখানে অনেক ধরনের প্রিসেট আপনি দেখতে পারবেন। তো আমি এখান থেকে ক্লাসিক সিলেক্ট করলাম। আপনারা চাইলে অন্য যে কোনোটা সিলেক্ট করতে পারেন। এখন শুনে দেখি। রিভার্ব শোনা যাচ্ছে। এখানে আছে ভলিউম নব, এটা দিয়ে আমি রিভার্ব কতটুকু দিতে যাচ্ছি সেটা ঠিক করে দিতে পারবো। তো অ্যামাউন্টটাকে কমিয়ে দিই। 20 রাখলাম। শুনে দেখি। আরেকটু কমিয়ে দিই। 15 রাখলাম। এখন শুনে দেখি। আরেকটু কমিয়ে দিই। 10 রাখলাম। ওকে, আমাদের প্লাক সাউন্ড রেডি। এখন আমি এই প্লাক সাউন্ড ব্যবহার করে কর্ড প্রোগ্রেশন করব এবং দেখব যে কেমন শোনা যায়। চলে যাই পিয়ানোর রোলে, কর্ড প্রোগ্রেশন করি। টেম্পোটাকে কিছুটা কমিয়ে দিই। ওকে, প্লাক সাউন্ডের কর্ড প্রোগ্রেশন শেষ। আমি আপনাদের বোঝানোর জন্য একটি বেসিক প্লাক কর্ড প্রোগ্রেশন করলাম। তো এখন আমি প্লে করব, তার সাথে সাথে প্লাক সাউন্ডের কিছু পরিবর্তন করব।
তো এভাবে আপনি FL স্টুডিওর স্টক প্লাগইন ব্যবহার করে প্লাগ সাউন্ড ডিজাইন করতে পারবেন। হার্মলেস ব্যতীত আরও অনেক প্লাগইন আছে যেগুলো দিয়ে আপনি প্লাগ সাউন্ড ডিজাইন করতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিউজিক প্রোডাকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।